দেখুন সব পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। গুড মর্নিং বন্ধুরা, আসলে সবাই ভালো আছেন। আর সরস্বতী পুজো বাড়িতে ছোট্ট করে একটু পুজো হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী করছে না করছি সারাদিনটা সঙ্গে থাকবেন। এখানে মাতা মা মোটামুটি হলুদ করে নিয়েছে। চলো ঠাকুরের কাছে আসেন। আজকে এবারে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, মুখটা খুব ভালো হয়েছে দেখতে। এখানটায় সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই তো কি সুন্দর করে নিয়েছে। এই যে পুজোর দিন সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। বোন রেডি হচ্ছে, পুষ্পাঞ্জলি দিবে। আর বাচ্চাগুলো পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। বাড়িতে খিচুড়ি হচ্ছে, আচ্ছা খিচুড়ি হচ্ছে। দিদিভাই আমাদের রান্না বান্না বসিয়ে দিয়েছে। খিচুড়ি বসে গেছে নি খিচুড়ি। এটা হ্যাঁ, এটা তো থাক। খিচুড়িটা এলে আমি ছুঁকবো। এটা কি বসছে? এটা সয়াবিন হবে, চাটনি হবে, অনেক কিছু। গলু গুন্ডো ও নম করেছ? চন্দন পড়েছে মাথায়? দেখি ওই চন্দন পড়েনি। এমন নম করলে চন্দন পড়েনি। বামন ঠাকুর অস্থির হয়ে গেছে। অন্য জায়গায় পূজা আছে, এই জন্য আজকে অনেক জায়গায় পূজা আছে, যেহেতু ঠাকুর মশাই একটু অস্থির হয়ে পড়েছে। বাড়িতে যেহেতু এতগুলো পড়ুয়া আছে, এই এখনো পড়ুয়া হয়নি। এই যে এখানে একটা পড়ুয়া, এই যে এখানে একটা পড়ুয়া, আর এখানে দুটো পড়ুয়া। এই দুটো পড়ুয়া দেখি, এখানে দুটো পড়ুয়া, এখানে এই যে পরীক্ষা আছে সব। এই জন্য এদেরকে স্নান টান করিয়ে সকালবেলা সব রেডি করে দেওয়া হয়েছে। ওরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। তার মামার কাছে যাচ্ছে ছুটি 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 ছুটি। ওর ড্রেসটা হলুদ হলো না মা, আজকে ওর ড্রেসটাই একটু হলুদ সাদা হতো। কদিন দীঘা মেলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে কদিন থাকবো। বাহ, আমার সুন্দরী বোনটাকে দেখুন কি সুন্দর সেজে টুজে। হেভি লাগছে, হেভি লাগছে। ঠিক আছে থাক, কোনো অসুবিধা নেই, হেভি লাগছে। মা চেয়ারে বসে বরঞ্চ। কুন্ডু আসো। পুজো শেষ, বাইরে সব প্রসাদ খাচ্ছে। মা শুধু ডাকছে প্রসাদ খাওয়ার জন্য। কাটা ফল বেশিক্ষণ রাখা যায় না বলে এই জন্য ফলগুলোকে বলছে সবাইকে খেয়ে নিতে। এই যাবো। এই মহিলা শুধু এদিক ওদিক হয়ে বেড়াচ্ছে, পিছন পিছনে লক্ষ্য করতে হচ্ছে। এই মা তোমার ও মা একে কোনো ফল দিবে না? এ মহিলাকে কোনো ফল দিবে না? আস্তে 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 মাম্মা, এখানে একটা ব্যারিয়ার আছে, আস্তে করে দেখবেন কিরকম সাবধানে পার হবে। আস্তে আস্তে, হ্যাঁ গুড। জানেন তো এই কুচি কাচাদের নিয়ে বাড়িতে ছোট্ট খাট্ট অনুষ্ঠান সেলিব্রেট করতে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। আজকে বাবা নেই, বাবা কলকাতায় গেছে। বাবা রুটিন চেক আপ আছে। কিডনির অপারেশনের পরে বাবাকে রুটিন চেক আপে থাকতে হয়। এখন বাবাকে ছাড়া একটু খালি খালি লাগছে। থাকলে আনন্দটা বেশি হতো আরও। তো চলুন সঙ্গে থাকুন, সারাদিনটা কীভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মা মেয়েকে দেখেছেন? মেয়ের জামাটা আজকে তোর সঙ্গে ট্যালি করলো না। মেয়ের জামাটা দরকার ছিল, এটা ওকে কোনোভাবে ধরাই যাচ্ছে না যা অবস্থা। ওকে পরাবে কি? একবার জামা পরানো মানে বিশাল যুদ্ধ। দাদা ফলাহার হয়ে গেছে তোমার? ফলোয়ার হয়ে গেছে? কুম্ভর এক্সপিরিয়েন্স কেমন ছিল? দাদা আমার কুম্ভ মেলা থেকে ঘুরে এসছে, স্নান করে এসছে, ডুবকি লাগিয়ে এসছে। নম করে নাও তো। ও বললে নম করে নাও, নম করে নাও। নম 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 নম। আমাদের সরস্বতী পুজো আজকে। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটছে কমেন্টসে লিখে জানাবেন। আর পরিবারের সঙ্গে ভালোভাবে কাটান আপনারা পুজো। আমরা তো বেশ মজা করছি, আনন্দ করছি। বাচ্চা কাচ্চা, বোন, মা সবাই। বাপিকে একটু মিস করছি, বাপি কলকাতায় গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। খিচুড়ির সরঞ্জাম সিদ্ধ করে রেখেছে, আমি খিচুড়িটা ছুকবো। কি রান্না হয়েছে আজকে? এই যে এটা হচ্ছে সয়াবিন তরকারি, এটা দিদিভাই করেছে। আর এটা হচ্ছে চাটনি। আর
আর এই যে বেগুনটা ভাজা হয়নি, হবে গরম গরম। সবাই বলে আমার হাতের খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য সবাই বললো খিচুড়িটা আমাকে দিতে। তেজপাতা দিয়েছি, তার সঙ্গে একটু গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন সব রকম দিয়েছি, আর দিব জিরা ফোড়ন। জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি, বাট টমেটো আর আদা দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে টমেটো দেবো। আর সব সিদ্ধ করা এখানে আছে, এখানে গোবিন্দভোগ চাল ডাল সব সিদ্ধ করা আছে। এই যে এবার টমেটোটাকে দিয়ে দিয়েছি। এবারে খাওয়ার পালা, লাঞ্চ করার পালা। আজকে সরস্বতী পুজোর অকেশনে বাচ্চাগুলো পড়তে চাইছে না একদম। পুকুর বাচ্চাগুলো আমাদের ফলো করছে। সন্ধ্যে আরতি পড়ছে বাবারি। সকালবেলা ঠাকুরের ঘট ভেসে গেল, সঙ্গে ঠাকুর বিসর্জনও হয়ে গেল। এবছরের মতন পরিবারের সঙ্গে খুব আনন্দ করলাম সরস্বতী পুজোয়। তাহলে আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।